الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والنخل باسقة لها طلع نضيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فسأل لربك وانحر إن شانئك هو الأبتر فقد قال الله تعالى في كلامه المجيد ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فقد قال الله تعالى في موضع آخر
ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতুন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতুন বিমা জালামু ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়ালামুন। উপস্থিত এই জুমাতে আগত মুসাল্লিগুন, সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা ও হামদনাদ করি ক্ষুদ্রতম শব্দ দ্বারা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় হাবিব আমিন আল্লাহ দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে জুমার দিন সংকীর্ণ সমার মধ্যে আমি দাঁড়িয়েছি, আর আমাদের সামনে আগত ঈদুল আজহা, সামনে আমাদের ঈদুল আজহা এগিয়ে চলেছেন মাশাআল্লাহ। এই ঈদুল আজহা সম্পর্কে কিছু আলোচনা করব, করে আমি আমার বক্তব্য বিষয় ইতি করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহ রব্বুল আলামিনকে এক রব বলে আমরা মেনেছি। প্রথমত কথা আমাদের যে আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনকে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বাহন, আমরা যা করি সেই রবের প্রতি আমরা বিশ্বাস রেখে আজকে আমরা এই জুমা মসজিদে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। এবার উপস্থিত হওয়ার পরে শুধু মসজিদে উপস্থিত হয়ে কাজ হবে না, তাহলে তার কতগুলো কার্যকলাপ আছে। সেই কার্যকলাপগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো যদি না মানেন যদি, আর শুধু মসজিদে এসে যদি খালি ঠুকেন, তাহলে আপনার লাভ হবে না। সামনে আমাদের কুরবানি আসছে। কুরবানি দেওয়ার জন্য আমরা অনেক লালায়িত হয়ে আছি যে আমরা সামনে কুরবানি করব। জানি না মহান আল্লাহ রব্বুল আলামিন কার নসিবে কুরবানি, ঈদুল আজহার দিনটা কার নসিবে আছে আর কার নসিবে নাই, সে মহান আল্লাহ রব্বুল আলামিন জানেন। আপনি কুরবানি দেওয়ার আগে আপনার ঈমানকে আপনি যাচাই করুন যে আমি কুরবানি দিব কি বা কেমন করে দিব। কতগুলো এই জনসাধারণ, আমাদের গ্রামের, অন্য গ্রামের, দেশের জনসাধারণেরা এই আলেম সম্প্রদায়কে বিভ্রান্তে ফেলে দিচ্ছেন। এই জনসাধারণ আসল কাজ ওর সেটা ওর মধ্যে নাই। যেটা আল্লাহকে মান্যতা দিতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা করতে হবে, নবী ও রসুলদের ওনারা এসেছিলেন, তিনারা দাওয়াত ও তাবলীগের কাজ করেছিলেন, সেইগুলোর দিকে ওদের নাই, শুধু কুরবানি নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। এই বিভ্রান্ত জনসাধারণ পাবলিক বিভ্রান্ত ফেলছে যে মৌলভী সাহেব 7 ভাগায় কুরবানি চলবে। সুবহানাল্লাহ। মৌলভী সাহেবের কি পকেটের কথা উনি বলতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি বাবা মৃত্যু হয়ে যায়, আপনার আগে কথা ভালো করে বুঝুন, বাবার যদি মৃত্যু হয়ে যায় তাহলে বাবার আর্থিক সম্পদ যা থাকে তার উত্তরাধিকারী হয় কে? তার ছেলে, তার মেয়ে। এবার আলেম সম্প্রদায় হচ্ছে নবীদের উত্তরাধিকারী। নবীরা যা করেছেন, নবীদের পরে পরে টুটাফাটা যদি একজন আলেম থাকে, তার নামটা তো আলেম লেখা আছে। আপনি আলেমকে আপনি কেন বিভ্রান্ত ফেলছেন? 7 ভাগে আর 5 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আপনাদের সম্মুখে সূরা কাউসার পড়েছেন। অনেকেই জানেন, সূরা কাউসারটা খুলে দেখুন। আল্লাহ রব্বুল আলামিন, তার আগে চলুন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। এক কথায় 82 জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এই আকিমুস সালাত শব্দটা ব্যবহার করেছেন। কালাম পাকের মধ্যে 82 জায়গায় ব্যবহার করেছেন যে তোমরা
সলাৎ কায়েম করো। আর এখানে সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন কায়েম করো মানে তুমি নামাজটাকে তুমি প্রতিষ্ঠা করো। যেমন কতগুলো যুবক বলে না যে আমি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হব ততক্ষণ পর্যন্ত আমি সংসার করব না, বলে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আকিমুস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা দূরে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন যে তুমি তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, সালাত আদায় করো তোমার রবের জন্য। এখানে ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার জন্য তুমি সালাত আদায় করো। তারপরে কি করো? ওয়ানহার, তুমি কুরবানি করো। আপনি কুরবানি দেখে কি করবেন? কুরবানিটা এর আগে মৌলানা আবু সুফিয়ান সাহেব উনি বলেছেন 7 ভাগাতে কুরবানিটা জায়েজ, আপনি কুরবানি দিতে পারেন, কিন্তু যদি আপনি পারেন তো একাই কুরবানিটা দেন। আর কুরবানি দেওয়ার আগে 1 নম্বর কথা হচ্ছে কি যে আপনার ঈমানটাকে আপনি ঠিক রাখেন, আপনি নামাজ প্রতিষ্ঠা করেন আর করার পরে আপনার ঈমানটাকে ঠিক রাখেন, তারপরে আপনি কুরবানি করেন যে আপনার কুরবানিটা কাজে লাগবে। আপনি 70,000, 80,000, 50,000 টাকা দামের আপনি কুরবানি কিনলেন, আসল কর্ম আপনার হলো না, আপনি সালাত আদায় করলেন না, তাহলে আপনার কুরবানি কি হলো? মাঠে মারা গেল। যদি সত্যি কুরবানি দিতে হয় আপনাকে, সত্যি যদি আপনি মুসলিম বলে স্বীকার করেন, আপনি যদি মুসলিমের ঘরে যদি জন্ম নিয়ে থাকেন, তাহলে আপনাকে প্রথমত আপনার সালাত, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজকে তুমি মেনে নাও, রসুলকে তুমি মেনে নাও, তারপরে তুমি কুরবানি করতে যাও। নামাজ পড়েন না, আপনি কুরবানি দিয়ে আপনার কি হবে বলুন? আপনি নামাজ পড়লেন না, দিনের কাজ করলেন না, আর আপনি কুরবানি নিয়ে টানাটানি করলে কিছু লাভ হবে কি? কিছু লাভ হবে না। সব আপনার মাঠে মারা যাবে, আপনার সবই ব্যর্থ হয়ে যাবে। তাহলে মাঠে না মারা যায় আপনারা চেষ্টা করুন, আপনারা নামাজকে প্রতিষ্ঠা করুন। যেমন আজকে আপনাদের সম্মুখে আমি বলছি যে আমাকে এই শোলমারি গ্রামের আপনারা দায়িত্ব দিয়ে রেখেছেন, এই শোলমারি গ্রামের মানুষকে আমি ভালো করে বুঝিয়ে বলছি যে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, আপনারা যদি নামাজ না পড়েন, আপনারা যদি বেহায়াপনা কাজ করেন, আপনারা যদি অশ্লীল কাজ করেন, আপনারা যদি খারাপ কাজে লিপ্ত থাকেন, তার দায়ভার আমাকে দিতে হবে। কিন্তু আমি আপনাদের কাছে আজকে এই জুমার খুতবাতে উঠে দাঁড়িয়ে আমি বলতে চাই, আমি বলে দিতে চাই যে আপনাদের দায়ভার থেকে মুক্ত হওয়ার জন্য এই আলেম সম্প্রদায়ের এই সিঁড়ির উপরে উঠে বলে দেয় যে ভাই আপনারা দিনের কাজ করুন, আমার দায়িত্ব আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবার যদি আপনি না মানেন, তার প্রতিফল কিন্তু আপনার যখন আত্মাটা বেরিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন আজকে জুমার দিন কত মানুষ শান্ত হয়ে কোরআন শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন ওয়াইজা কুরিআল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা কি করো? ওয়াইজা কুরিআল কুরআনা ফাসতামিউ লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আমার কোরআনটা পাঠ করানো হবে তখন তোমরা শান্তি শৃঙ্খলাকে বজায় রেখে তোমরা কোরআনটাকে শোনো। ফাসতামিউ লাহু। আল্লাহ বলছেন তোমাদের জন্য, তোমাদের সামনে যখন কোরআনটাকে যখন পাঠ করানো হবে তখন তোমরা কোরআনটাকে শান্তির সাথে, শৃঙ্খলার সাথে, ইতমিনানের সাথে তোমরা কোরআনটাকে শ্রবণ করিও। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে কি বলছেন? চেঁচামেচি করিও না। আর যদি চেঁচামেচি করো তা আল্লাহ বলছেন আল্লাকুম তুরহামুন, তোমরা যদি চেঁচামেচি করো, আনসিতু আল্লাকুম তুরহামুন। এখানে বলতে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা চেঁচামেচি করো, বিশৃঙ্খলা সৃষ্টি করো, তাহলে আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। বাবাজিরা আমার, ভাইরা আমার, এই যুবক সমাজকে আমি বলতে চাই, আমার শোলমারি গ্রামে আমি দায়িত্ব প্রাপ্য হয়ে আপনাদেরকে বলতে চাই যে আপনারা দ্বীনের খিদমত করুন, দ্বীনের দিকে একটু ধাপিত হন, দিনকে আপনারা মেনে নেন। কয়দিনের জীবন আপনাদের বলুন তো? একবার শুতে আপনি বিছানায় ঘুমিয়ে
শুয়ে যাবেন যখন একবার চিন্তা করবেন যে আমার জীবনটা কেমন, আমি কিভাবে আছি, আমি কিভাবে থাকবো। নিশ্চয় আল্লাহকে বলে ভুলবেন না। ইমানটাকে ঠিক রাখুন। ইমানটাকে যদি ঠিক রাখতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো হবে। এই দিনের আজকে আপনারা জুমা মসজিদে, আজকে মুসলমানের ঘরে আমরা জন্ম হয়েছে আমাদের আপনাদের বলে আজকে জুমাতে নামাজ পড়তে এসেছি, আলেমেরা খুতবা দেয় শুনি। কিন্তু মহানবী মোস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দিনের জন্য কত পরিশ্রম করেছিলেন, কত রক্ত ঝরিয়েছিলেন। আজকে শুধু আপনাদেরকে আমি মুখেই বলি যে আপনারা মেনে নেন, আপনারা আল্লাহকে মেনে নেন, আল্লাহকে স্বীকার করুন, আপনারা নামাজ পড়ুন। বা বহু আলেম এসে বলে আপনাদেরকে নামাজ পড়ুন, যেমন কুরবানির উপদেশগুলো দিলাম যে তোমরা কুরবানি ঠিকভাবে করুন, তার আগে আপনার ইমানটাকে যাচাই করুন, যে আগে নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন। আগে কুরবানি করিয়েন না, তারপরে নামাজ পড়তে আসিয়েন না। নামাজ পড়ে আপনার সবই ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে, সুবহানাল্লাহ, আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে মহানবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তয়েফের ভূমিতে গিয়েছিলেন। তো তয়েফ জায়গাটা কতটা ডিস্টেন্স, মক্কা আর তয়েফের মধ্যে কতটা ডিস্টেন্স আছে এটা বলছেন ইতিহাস, যেটা প্রমাণ করছেন যে ৬০ কিলোমিটার। মক্কা থেকে তয়েফ, হাজি সাহেবেরা হয়তো হজ করতে গিয়েছেন, তো উনারা হয়তো যদি যারা বিজ্ঞ যারা জানে এই সম্বন্ধে বলতে পারবেন, আর যারা জানে না তো কিছুই বুঝতে পারবে না। তো মক্কা থেকে তয়েফের ডিস্টেন্সটা, দূরত্বটা হচ্ছে ৬০ কিলোমিটার। এই মহানবী মোস্তফা আজ থেকে নিয়ে ১৫০০, প্রায় ১৫০০ বছর আগে মহানবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পায়ে হেঁটে হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে এই দিনের জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীকে মানতে পারছি না, বুকে ব্যথা আসছে। আল্লাহ পাকের নবী পায়ে হেঁটে হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে তয়েফের ভূমিতে গেলেন হেদায়েত করার জন্য, মানুষকে আল্লাহর দ্বীনের কথা প্রচার প্রসার করার জন্য। ওখানে যে একটা বাপের ৩ জন ছেলে ছিল, তারা ৩ জনকে যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি দাওয়াত তাদের সামনে প্রচার করলেন। তার আগে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত পড়েছে আপনাদের সম্মুখে। তো আয়াতটা একটু ভালো করে আপনারা বুঝবেন, যে আপনাদের উদাহরণ দিতে যাচ্ছি, যে সেই উদাহরণটা ভালো করে বুঝুন। যে আপনি চক্রান্ত করছেন যে কাউকে আমি ফাঁসিয়ে দেব, কাউকে আমি বিভ্রান্ত ফেলে দেব। আল্লাহ বলছেন না, তুই যা ষড়যন্ত্র করিস তারপরে আমি কৌশল অবলম্বন করব। আপনি ভাবছেন যে একজন অসহায় ব্যক্তিকে যদি আপনি ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন, তার প্রতি যদি আক্রমণ করার চেষ্টা করেন, সত্যি যদি ওর ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহকে যদি ও মেনে নেয় আর আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, আল্লাহ বললেন যে তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তো তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তুমি তাকে শাসন করতে পারছো না, তাহলে তুমি কি করো? আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো। কিসের মাধ্যমে? সলাতের মাধ্যমে। সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারাতে বলেছেন যে তোমাকে কেউ অন্যায় করলে সেই সাহায্য প্রার্থনার জন্য তুমি সলাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। মহানবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তয়েফের ভূমিতে গেলেন, তার আগে আয়াতটা আপনাদের সামনে বলেছেন, ওমা কারু মকরাউ ওমা কারনা। এই যে ওমা কারনা, আলেম সাহেব যারা আছেন ওনারা বুঝতে বেশি ভালো করে পারবেন, যে আল্লাহ পাক বলছেন যে তুমি ষড়যন্ত্র করছো, তোমরা ষড়যন্ত্র করছো। ওমা কারু মকরাউ, তোমরা যে ষড়যন্ত্র করছো, ওমা কারনা, এই কারনার ফাইলটা হচ্ছেন আল্লাহ বলছেন আমি নিজে। আল্লাহ বলছেন ওমা কারনা, এই যে ফাইলটা আছে, আল্লাহ বলছেন আমি নিজে। ওমা কারনা মকরাউ ওয়াহুম লা ইয়াশউরুন, আমি ওই ব্যক্তির জন্য কৌশল অবলম্বন করব, তাকে আমি ছেড়ে দেব না। তো ভাবুন, আজকে আপনি চিন্তাধারা করছেন যে ওকে ফাঁসিয়ে দেব, ওকে বিভ্রান্ত ফেলে দেব, ওকে অশান্তিতে রাখবো। আপনি এই কৌশল যদি করেন, আপনি এই ষড়যন্ত্র করেন, আল্লাহ বলছেন আমার এটা মুখের কথা নয়, আমার পকেটের কথা নয়, আজ থেকে ১৫০০ বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন কথাটিকে প্রমাণ করিয়ে দিয়েছেন যে ওয়ামা কারনা বাকরাউ ওয়াহুম লা ইয়াশউরুন। এই খবরদার, তুমি ষড়যন্ত্র করে কাউর প্রতি অন্যায় করতে যাবে না, আর যদি অন্যায় করতে যাও তা আমি এমন কৌশল অবলম্বন করব যে তুমি তার টেরও পাবে না।
তারপরে একটি আয়াত আছে, এইটা সূরা মনে হয় সম্ভবত 19 পারা সূরা নম্বর 27 আনআম সূরা আনআম থেকে বললাম, সূরা নামল থেকে বললাম, এটা হচ্ছে 50 নম্বর আয়াত। আর 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাইছেন কি, ফাতিলকা বুয়ুতুন খাবিয়াতুন বিমা জালামু ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি ষড়যন্ত্র করবে, তারপরে আমি কি করব, কৌশল অবলম্বন করব, তোমাকে এমন করে তোমাকে ফাঁসিয়ে দেব, তুমি তার টেরও পাবে না, তুমি বুঝতেও পারবে না। ওয়াহুম লা ইয়াসুরুন বলেছে আয়াতটাই। আর এখানে বলতে চাইছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, যারা বাড়াবাড়ি করবে, যারা দুনিয়াতে এই পৃথিবীতে এসে, এই সমাজে এসে ধরুন আমাদের প্রতি যে অমুসলিমেরা যে অন্যায় করছে, সে অন্যায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, আর দেখতে দেখতে ছেড়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতে চাইছেন, এই যে আমাদের সামনে দুর্গাপুরে যে কত ঘটনা ঘটলো, এই মুসলিমদের প্রতি যে অন্যায় হয়েছে, এই মন্দির খানটাকে নিয়ে, সেই মন্দির ইতিহাস আপনাদের সম্মুখে জুমাতে বলার সময় নেই, বলতে আমি যাচ্ছি না। এই যে মুসলিমদের প্রতি যে অন্যায়টা হয়েছে বা অন্যায়টা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিগত 1500 বছর আগের ইতিহাস শুনে রাখুন। আদ সমুদ্রের কমকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাক করে দিয়েছিলেন, বরবাদ করে দিয়েছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় যদি আমাদের ভিতরে যদি ঈমান থাকে, আমরা সত্যিকারী যদি মুসলমান হই, আর মুসলমান হয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ও মুসলিমদেরকে হালাক করে দেবেন। আল্লাহ বলছেন, এখানে বলছেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ওই সেই বাড়ি ঘর, এই ঘর, বাইতুল শব্দটার অর্থ হলো যে ঘর, বাইতের এখানে বয়ুতুন লেখা আছে, মানে এখানে বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সেই বাড়ি ঘর, তারাকে কি করেছি, জনশূন্য করে দিয়েছি। যদি আপনার ট্যুর করার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে, আপনি জর্ডানের বুকে যান। যেই লুতের কমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হালাক করেছিল, এই খাবিয়াতুন হালাক করেছিল কিসের কারণে, বেমা জালামু, তারা অন্যায় করার কারণে, জুলুম করার কারণে, সেই জুলুম করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হালাক করে দিয়েছিল। তো এইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা এইগুলো থেকে যদি না বাঁচি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবে না। আল্লাহ ধরা খুব কঠিন, ছেড়ে রেখেছে আপনাকে, আমাকে ছেড়ে রেখেছে। যেই দিন আপনার ধরবে আপনাকে, সেদিন আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন আমার ধরা খুব কঠিন, তোমাকে ছাড় দিয়ে রেখেছি, কিন্তু ছেড়ে দিব না, যেদিন ধরবো তোমাকে ছেড়ে দেবো না। আল্লাহ বলছেন এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, তোমার ধরা এমন কঠিন হবে যে তুমি ছুটকারা পাবে না। তাহলে আমাদেরকে ঈমান ঠিক রাখতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কুরবানির জন্য মানুষকে বিভ্রান্তে, আলেম সম্প্রদায়কে বিভ্রান্তে ফেলে দিয়েন না। আগে বিভ্রান্তে যদি ফেলতে চান, আমার মতন আলেমকে, আমি যতই যা হোক, আমার আগে একটা আলেম লিখা আছে, আমার মতো আরও আলেম আছে, তার নিচে আলেম লিখা আছে। আলেম সম্প্রদায়কে বিভ্রান্তে ফেলিয়েন না। তার আগে আপনার ঈমানটাকে যাচাই করুন, যে আমি আগে সালাত আদায় করব, আগে আমি ঈমানদার হব, তারপরে আমি কুরবানি করতে যাব। সূরা কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি আপনাদের সন্দেহ হয়, যারা বাংলা শিক্ষিত বাবাজির আমার ভাইরা আছেন, তাহলে সূরা কাউসার আমার কাছে তাফসীর ইবনে কাসির আছে, খুলে দেখুন যে আল্লাহ কি বলছেন, যে আগে তুমি সালাত আদায় করো, তারপরে কুরবানি করতে যাও। কুরবানি খালি মাংস খাওয়ার জন্য করিয়েন না, খাইয়েন না, করিয়েন না। তাহলে আপনি আপনার ঈমানটাকে আপনি ঠিক রাখুন। এবার বলছিলাম যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তয়েফের ভূমিতে গেলেন, সংক্ষিপ্ত বলছি, টাইমও আমার হয়ে গেল, তা আপনাদের কাছ থেকে আমি 5 মিনিট ওভার করে চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তয়েফের ভূমিতে গিয়ে ওই 3 জন ব্যক্তিকে দাওয়াত, ইসলামের দাওয়াত দিলেন। তারা দাওয়াত কবুল করলো না, অন্যায় করলো, তাকে আল্লাহ রসুলকে তয়েফ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো। সেখানে আল্লাহ পাকের নবী তয়েফের ভূমিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দিন যাবৎ ছিলেন। 10 দিন থাকার পরে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওখান থেকে যখন রওনা দিতে লাগলো, তখন ওই তয়েফের মানুষেরা, জনগণ এসে আল্লাহর নবীর দুপাশে দাঁড়িয়ে গেল, দেওয়ালের মতো হয়ে দাঁড়িয়ে গেল।
আল্লাহর নবীকে অনেক অকাত্য ভাষা বলেছিল। আহা, আমাদের নবী, প্রিয় নবী বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন করেছিল, অন্যায় ভাষা বলেছিল, সেই ভাষাগুলো শোনার মতো নয়। এবং তার সাথে সাথে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ছড়িয়ে ছড়িয়ে মেরেছিল। হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীকে বাঁচার জন্য, এই দ্বীনকে রক্ষা করার জন্য নিজের জীবনের ভরসা করেনি, নিজের জীবনকে শেষ করে দিবার মতন করেছিল, আল্লাহর নবীকে বাঁচিয়েছিল, ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এটা আমার কথা নয়, ইতিহাস প্রমাণ করছে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা। এবার তাকে আল্লাহ রসুলকে পাথর ছড়িয়ে ছড়িয়ে মেরেছিল। তো এত পাথরের আঘাত পেয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তিনার খুনগুলো বহে বহে তিনার জুতা যে ছিল সেই জুতার মধ্যে আটকে গিয়েছিল। জুতাটা, ইতিহাস যেটা প্রমাণ করে যে জুতাটা আল্লাহর নবী খুলছিল না। আহা, সেই নবীর আজকে আমরা উম্মত। আজকে যদি সেই নবীর উম্মত হয়ে যদি নবীকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমরা কিন্তু আমাদের সম্পূর্ণটাই মাঠে মারা যাবে। বাবাজিরা আমার, ভাইরা আমার, দেখুন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতে হাঁটতে চলে গেলেন, তাদের গালি খেতে পাথর খেতে খেতে আল্লাহ পাকের নবী এত কষ্ট হয়েছিল, ইতিহাস আগে প্রমাণ করছে। আল্লাহ পাকের নবী 3 কিলোমিটার হেঁটে গেলেন। 3 কিলোমিটার যাওয়ার পরে রাবিয়া বলে একজন ইহুদি ছিল, সেই ইহুদির আঙ্গুরের বাগানের কাছে যেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা গাছের কাছে হিলাল লাগিয়ে দিয়ে হতাশ অবস্থায় প্রিয় নবী বসে আছেন। দেখতে পেল, রাবিয়া দেখতে পাচ্ছে যে এই যে একজন লোক, তার সাথে আরেকজন লোক আছে। লোকটি এসে মন মস্তিষ্ক লোকটার ভালো নেই, লোকটা যেন ঝিমঝিমা হয়ে আছে, বসে গেছে। তার একজন গোলাম ছিল বাগানটাকে দেখাশোনা করার জন্য, আবদাসকে বলছে, ইয়া আবদাস, তুমি যাও, এই লোকটাকে মনে হয় যে অসহায় লোকটা, তুমি আঙুরের গোছাগুলো লাও, আর আঙুরের গোছাগুলো নিয়ে তাকে সেকে রস করে 1 গিলাস তাকে পান করার জন্য দাও। ইতিহাসটা ভালো করে শুনুন, ঠান্ডা মেজাজে শুনুন। সেই নবীদের ভালোবাসা তারা কি করে করেছিল, আর আমরা কি করে ভালোবাসা করছি নবীদের। আবদাস যখন আঙ্গুরের গোছাটা নিয়ে এবার রস করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ অবস্থায় তিনি বসে আছেন, তিনি বিষে জর্জরিত হয়ে আছেন, মহানবী মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে সময় আবদাস যখন ওই পাত্রটা, আঙ্গুরের গোছাটা, আঙ্গুরের যখন ওই জুসটা যখন প্রিয় নবী বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেওয়া হলো, তখন আল্লাহ পাকের নবী বিসমিল্লাহ বলে ওই আঙ্গুরের গিলাসটাকে যখন হাতে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন, আবদাস তখন হতভম্ব হয়ে গেল। আবদাস যে এইরকম ভাষা এই মক্কার বুকে কোনো ব্যক্তির হবে না, নিশ্চয় এই লোকটা নবী আছে। নবীর সামনে যখন কথাটা প্রচার করল আবদাস, যে এইরকম ভাষা, এইরকম আচরণ কোনো ব্যক্তির হবে না, মনে হয় যে এ নবী আছে, তখন আবদাসকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা বাড়িয়ে দিয়ে ডেকে বললেন, হে আবদাস, তোমার বাড়ি কোথায়? বললে, আমার ইউনুস আলাইহিস সালামই হচ্ছে ইহুদি, কিন্তু আমার বাড়িটা হচ্ছে ইউনুস আলাইহিস সালামের গ্রামে বা শোয়েব আলাইহিস সালামের গ্রামে। দুটো ইতিহাস প্রমাণ করে এবার বলছে যে তুমি একজন, তাহলে আমি ওই ইউনুসকে আমি চিনি। তো বলছে যে আপনি হুজুর বলছেন যে ওই ইউনুসকে আমি চিনি। ইউনুসকে তখন আবদাস প্রশ্ন করলো যে আপনি ইউনুসকে কেন করে চিনেন? তো বলছে আমি নবী, আর ইউনুসও নবী ছিল, তো আমার ও ভাই, তাহলে আমি ওকে চিনি, আমি চিনি। এবার চিনার পরে এবার আবদাসের যে রাবিয়ার দুটা ছেলে দেখলো যে কথোপকথন চলছে আবদাসের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওরা দু ভাই বলছে যে নিশ্চয় যে আমাদের গোলামটাকে বিভ্রান্তে ফেলে দিল। যাই হোক, শর্ট করে দিলাম, আমার শেষ হচ্ছে না। একটা কথা বলি, সবকে আমি সলমানির মানুষকে আমি অনুরোধ করে বলি, আমার টাইমও শেষ হয়ে গেল, আমার আভাসন হচ্ছে না, যে সবাই নামাজ প্রতিষ্ঠা করুন আর ইমানটাকে ঠিক রাখুন। আর কুরবানি মাশাআল্লাহ আমাদের সামনে আসছে, আমরা কুরবানি করব। নিজের কুরবানি নিজেই করার চেষ্টা করুন, নিজের কুরবানিকে নিজেই করার চেষ্টা করুন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাতি তারিকে আমরা করব, আল্লাহ বলছেন লাইয়ালান আল্লাহু লুহুমুহু ওয়ালা দিমাউহু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলছে তোমার আমি খুন দেখতে চাই না, তোমার আমি কিছু দেখতে চাই না, তোমার মধ্যে তাকওয়া আছে কিনা। তাকওয়াটা যদি যদি বিস্তারিত করতে যাই, অনেকগুলো কথা আছে তাকওয়ার মধ্যে। তাহলে তাকওয়াটাকে আপনারা মেনে নেন এবং তাকওয়া হয়ে চলুন, আর কুরবানিটাকে করুন, যেন আপনাদের কুরবানি, আমাদের কুরবানি যেন মাঠে মারা না যায়, যেন আমাদের কুরবানিটা যেন কাজে লাগে, কিয়ামতের দিন যেন সেই কুরবানির সবটা যেন আমরা পেতে পারি। সেই রকম ইমানটাকে মজবুত করে নিয়ে চলুন। এখান থেকে বক্তব্য শেষ করলাম। ওয়াইনাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইজা কুজিয়াতিস-সালাতু ফান্তাশিরু